আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালট্রিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইকুয়েশন সলভিং ট্রিক্স নিয়ে, কিভাবে আমরা কোনো ইকুয়েশনকে সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত সলভ করতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের হাতে আজকে 5টি ইকুয়েশন আছে, এগুলো আমরা উইদিন 4 to 5 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাবো। এবং এখানে একটু ডিটেলসে আলোচনা করতে গেলে হয়তো সময় বেশি লাগবে, কিন্তু আপনারা যদি হাতে পায়েন এগুলো অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটরটা ওপেন করব। এর আগে বলে রাখছি, ক্যালকুলেটরটা হচ্ছে ক্যাসিও FX991EX এর এই মডেলটার ক্যালকুলেটর। তো আমরা অন করলাম, করার পর আমরা এই মেনু অপশনটায় ক্লিক করব। মেনু অপশনটায় ক্লিক করার পর আমাদের এরকম একটা ডিসপ্লে চলে আসবে, এবং এই ডিসপ্লে চলে আসার পর আমরা কি কাজটা করব, আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যেয়ে দেখব এখানে একটা অপশন আছে এ লেখা, ইকুয়েশন আর ফাংশন। তো ইকুয়েশন আর ফাংশনটায় ঢুকতে হলে আমার কি করতে হবে, যেহেতু এ লেখা সো আমাদের এ তে ক্লিক করতে হবে। তো এ হচ্ছে এখানে লাল কালিতে লেখা, তো লাল কালিতে যেহেতু লেখা সেহেতু আমরা আলফা ইউজ করব। আলফা ক্লিক করে এই এতে ক্লিক করলাম, অর্থাৎ মাইনাস বাটনটায় ক্লিক করলে আমাদের এই ডিসপ্লেটা চলে আসবে। ফাংশন আর ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের প্রবেশ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করব, আমাদের যেহেতু ঘাত বিশিষ্ট সমীকরণ সেহেতু আমরা পলিনোমিয়াল সিলেক্ট করব, টু পলিনোমিয়াল। এবং দ্বিঘাত যেহেতু সেহেতু আমরা টু সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের কত ঘাতের সেটা সিলেক্টের অপশন। সো টু সিলেক্ট করার পর আমরা এই আদর্শ রূপটা পেয়ে গেলাম। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। যেহেতু এক্স হচ্ছে চলক সেহেতু এ বি হচ্ছে এটার সহগ এবং সি হচ্ছে ধ্রুবপদ। তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের ওয়ান। সো এখানে আমরা ওয়ান ক্লিক করলাম এবং ওকে প্রেস করলাম, এবং এক্স এর সহগ হচ্ছে -1, মাইনাসে ক্লিক করলাম, এবং ধ্রুবপদ হচ্ছে -12, -12তে ক্লিক করলাম, এবং আমাদের হয়ে গেছে অলরেডি। তো আমাদের ইকুয়েশনের মানগুলো আমরা বসিয়ে ফেললাম। এক্স স্কোয়ারের সহগ ওয়ান, এক্স এর সহগ -1 এবং ধ্রুবপদ -12, এবং বসানো শেষ। এবার আমরা ইকুয়ালে ক্লিক করলাম এবং সিম্পলি আমাদের সলভ চলে আসলো। মূল x1 হচ্ছে 4, x2 হচ্ছে গিয়ে -3। যেহেতু দ্বিঘাত সমীকরণ সেহেতু আমরা দুটো সমাধানই পাবো। তো আমরা আবার ফিরে গেলাম। এখানে আমরা কিন্তু দেখতে পারলাম যে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমেই আমরা দুটো সমাধানই পেয়ে যাচ্ছি একটা সমীকরণের, যেটা হচ্ছে 4 এবং -3। ইভেন এখানে কিন্তু আপনি যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যাই হোক না কেন, সেটা কিন্তু আপনি সহজেই সমাধান করতে পারবেন। এটা এমসিকিউ এর জন্য খুবই ইফেক্টিভ। এবং আমি বলবো যে বড় বড় সংখ্যার উৎপাদক করার ক্ষেত্রে এইটা অনেক ক্ষেত্রেই কাজে দেয়। সেক্ষেত্রে আমরা পরে আলোচনা করব কিভাবে কাজে দেয়, কিভাবে ফ্যাক্টরাইজিং এ আপনি এই মেথডটা ইউজ করতে পারবেন যখন হাতে করে লিখছেন। তো পরেরটা হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার -45x প্লাস 200। সো এইখানে আমরা এক্স স্কোয়ারের সহগটা আগের মতোই, এবং পরেরটা হচ্ছে এক্স এর সহগ -45 ইনপুট করলাম, এবং 200 প্লাস 200 ইনপুট করার পর আমাদের এরকম ফিগারটা চলে আসলো। এবং আমরা ইকুয়াল ক্লিক করলাম, এক্স এর 1 এর মান 40, x2 এর মান 5, এবং এগুলো দিয়েই সমীকরণটা সিদ্ধ হবে। নিচেটাও চেক করে দেখতে পারেন, সমস্যা নেই, এটা অবশ্যই হবে। ক্যালকুলেটর গ্যারান্টি। সো 3 নাম্বারটা হচ্ছে আমাদের x কিউব।
এক্স কিউবের জন্য আমাদের কি করতে হবে, আবার ফিরে যেতে হবে? না, ফিরে যেতে হবে না। আমাদের অপশন বাটনটা আছে, অপশন বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটায় ফেরত নিয়ে যাবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো আমরা পলিনোমিয়াল সিলেক্ট করব এবং ত্রিঘাত তিনে সিলেক্ট করব এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপ। সো এখানে এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ার সহগ 4, এক্স এর সহগ 1 এবং ধ্রুবপদ হচ্ছে -6 এবং ক্লিক করার সাথেই আমি উত্তরগুলো পেয়ে যাচ্ছি। x1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে -2, x3 এর মান হচ্ছে -3। তো আমি তিনটা সলিউশনই পেয়ে গেলাম, তিনটা মূল পেয়ে গেলাম যেহেতু ত্রিঘাত সমীকরণ। তো আরেকটা ত্রিঘাত আছে আমাদের হাতে, সেটা হচ্ছে এটার সহগ 1x কিউবের। তো আমরা পরেরটাই যাই, সরি। তো এবার হচ্ছে কি আমরা এক্স স্কোয়ারটাই যাব। এক্স স্কোয়ার সহগ হচ্ছে 6, এক্স এর সহগ হচ্ছে 11 এবং এখানে ধ্রুবপদ হচ্ছে 6। ব্যাস হয়ে গেল। এবার আমরা লিখ দিব এবং অ্যান্সারগুলো পেয়ে গেলাম -3, -1, -2। এক্ষেত্রে খুবই ইজিলি, জাস্ট আমার সময়ও লাগছে না। আমি যে মুখে কথা বলেও করছি তাতেও কিন্তু খুবই অল্প সময় করতে পারছি আমি। তাতে করলে তো আরও দ্রুত করা যাবে। তো আমরা আবার 1-এ ক্লিক করলাম, 1। এবার যদি আমরা চতুর্ঘাতে যেতে চাই একইভাবে অপশনে ক্লিক করব, 2-তে ক্লিক করব, 4-এ ক্লিক করব এবং আমরা আদর্শ রূপটা পেয়ে গেলাম। এটা কিন্তু ডিসেন্ডিং 4, 3, 2, 1 এবং ধ্রুবপদ। তো এখানে x⁴ এর সহগ হচ্ছে 4, এক্স কিউবের সহগ হচ্ছে 12, এক্স স্কোয়ার সহগ হচ্ছে 7 এবং এক্স এর সহগ হচ্ছে -3 এবং ধ্রুবপদ হচ্ছে -2। ওকে, ডান। এবং আমরা ইকুয়ালে ক্লিক করলাম। এবার আরেকবার ইকুয়ালে ক্লিক করলে আমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছি। x1 = 1/2, x2 = -1/2, x3 = -1 এবং x4 = -2। ওকে, অলরাইট। আমরা কিন্তু চারটারই সমাধান পেয়ে গেলাম। এবার যদি আমরা নর্মাল মোডে ফিরে যেতে চাই আমাদের স্বাভাবিক অবস্থায়, তাহলে মেনুতে ক্লিক করে জাস্ট 1-এ ক্লিক করে দেবো এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে গেলাম। সো আরেকবার ইন শর্টে যদি বলতে চাই, সামারাইজ করলে, মেনুতে যাব, আলফা এ 2 ঘাত সিলেক্ট করব, 3 ঘাত হলে 3, মানগুলো বসিয়ে দেব। আন্দাজে একটা মান বসাচ্ছি, জানি না কি হবে। এটার x1 হচ্ছে এইটা, x2 হচ্ছে এইটা, আসছে বেশ ঝামেলার একটা মান। x3 হচ্ছে এইটা। ওকে ফাইন, আমরা এত কিছু দেখবো না, এটা উল্টাপাল্টা মানের একটা সলিউশন। তো আবার আমরা 1-এ ফিরে গেলাম। ওকে, ডান, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এবার আমরা আরেকটা জিনিসের দিকে তাকাবো, সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস, সুবিধা এবং অসুবিধা এই মুডের। এই মুডের কিছু সুবিধা অসুবিধা আছে এবং সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখব এই পর্যায়ে। সুবিধা হচ্ছে সলভস ইন এ ভেরি শর্ট টাইম, খুবই দ্রুত সময়ে এটা করা যায়, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি এবং বলেছিও। দ্বিতীয়টা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ফর ফ্যাক্টরাইজিং, যেটা আমি বলেছিলাম যে ডিটেলসে বলবো ফ্যাক্টরাইজিং এর জন্য এটা কীভাবে সাহায্য করে। নর্মালি ছোট সংখ্যার ফ্যাক্টরাইজিং এর ক্ষেত্রে কিন্তু আমরা হাতে হাতেই মিডল টার্ম ব্রেকআপটা করে ফেলতে পারি, কিন্তু বড় যখন 100-র উপর 1000-এর উপর যখন ধ্রুবকটা চলে যায় তখন কিন্তু আমাদের পক্ষে লসাগু করে বের করা, তারপরে মিডল টার্মটাকে মেলানো, এটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তো এইখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করে ফেলতে পারি, সেটা থেকে কিন্তু আমরা একটা উৎপাদক পেয়ে যাব। যেমন এক্স -3 হলে এক্স -3 = 0, তার মানে এক্স -3 একটা উৎপাদক হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা খুব সহজেই ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি। আর ত্রিঘাতী চতুর্ঘাতীর জন্য কিন্তু আমরা একটা ফ্যাক্টরাইজিংয়ে এর মান, একটা ফ্যাক্টরের মান কিন্তু আমাদের অবশ্যই দরকার হয় আমরা ফাংশনের মাধ্যমে যেটা বের করে নিই। তো এই ক্ষেত্রে এটার দ্বারা কিন্তু আমরা সহজেই সেই কাজটা করে ফেলতে পারবো। এরপর হচ্ছে গিভস অল অ্যাভেলেবেল সলিউশন। যদি দ্বিঘাত হয় দুটা, ত্রিঘাত হয় তিনটা, চতুর্ঘাত হয় চারটা সলিউশন দিবে। এটা কিন্তু সবগুলো সলিউশন দেখাতে পারে। এবং আপনার এমন হবে না যে দুই ঘাতে একটা সলিউশন পেয়েছেন, তিন ঘাতে দুটো সলিউশন পেয়েছেন। আপনার কিন্তু এখানে সবগুলো সলিউশনই আপনি পেয়ে যাচ্ছেন, ক্লিয়ারলি ভিজুয়ালাইজেবল। এটা হচ্ছে আপনি সরাসরি চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনার ইকুয়েশনটার মান সহ মিলিয়ে নিতে পারছেন আসলে ইকুয়েশনটা ঠিক আছে কি না, চিহ্নগুলো ঠিক আছে কিনা, মানে চোখের সামনেই আপনি সরাসরি ভিজুয়ালাইজ করতে পারছেন। হেল্পফুল ফর এমসিকিউ কোশ্চেন্স, যেটা অলরেডি আমি প্রথমেই বলেছি যে এটা এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই উপকারী। খুব দ্রুত সময়ে এটা কাজ করে ফেলতে পারে, আপনার এমসিকিউতে কোনো সমস্যা হওয়ার কথাই না। এবার হচ্ছে কনস, সমস্যাগুলো। কনস এর দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পারবো have to follow a particular format for solving an equation. তো আমরা দেখেছি এটা কিন্তু আদর্শ রূপে কাজ করে। হ্যাঁ, আদর্শ রূপে ব্যত্যয় ঘটলে কিন্তু এটা কাজ করবে না। যেমন এখানে একটি এক্সাম্পল 4 3 1 2 আর নাই, যেমন এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 1, আর এখানে এক্স নাই, এখানে তো এক্স স্কোয়ার মিসিং। তার মানে এক্স টু দি পাওয়ার 4 এর আদর্শ রূপ কিন্তু এটা না ইকুয়েশনের। এক্স স্কোয়ার যেহেতু মিসিং, সেহেতু কিন্তু আমার এখানে এই পদ্ধতিতে এই ইকুয়েশন সলভ করা সম্ভব না, কারণ এক্স স্কোয়ার মিসিং হওয়ার কারণে সেখানে আমি কোনো মান বসাতে পারবো না। তবে আমি চেষ্টা করে দেখতে পারি। চলুন চেষ্টা করে দেখা যাক আসলে সেখানে যদি আমি শূন্য বসাই তাহলে কি আসে। আসলে জন্য এরপর একটা হচ্ছে ক্যান সলভ অ্যান ইকুয়েশন দ্যাট কন্টেইনস পাওয়ার অ্যাবভ 4। চতুর্ঘাতের উপরে কোনো ইকুয়েশন গেলে পঞ্চঘাতী, সেটা কিন্তু এটা দ্বারা সলভ করা যাবে না। যেমনটা আমরা দেখেছি এর সর্বোচ্চ লিমিট হচ্ছে 4 ঘাত পর্যন্ত। ক্যান সলভ অ্যান ইকুয়েশন কন্টেইনিং অন more than one variable, more than one variable, yes, অর্থাৎ একের বেশি ভ্যারিয়েবল বিশিষ্ট কোনো ইকুয়েশন এটার দ্বারা সলভ করা পসিবল না। শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের ইকুয়েশন সলভ পসিবল। এরপর হচ্ছে ভ্যালু অফ এক্স ক্যান বি সেভড অন ক্যালকুলেটর ইউজিং মেমোরি অপশন। নর্মালি কোনো একটা অ্যান্সার বের হলে এই অ্যান্সার জিনিসটার মাধ্যমে কিন্তু আমরা সহজেই সেটার উত্তরটা দেখে ফেলতে পারি, অটো সেভ হয়ে যায়। কিন্তু আমাদের এক্স
ইকুয়েশনের জন্য এখানে কিন্তু কোনো মানই সেভ হয় না এই অ্যান্সারে। ইভেন এই এম প্লাস দিয়েও কিন্তু আপনি সেগুলোকে সেভ করে রাখতে পারবেন না। তার মানে আপনি নিজেরই সেগুলো মনে রাখতে হবে বা খাতায় লিখে রাখতে পারেন। নট অ্যাপ্লিকেবল ফর ফাংশনস অনলি উইথ পার্টিকুলার ভ্যালু অফ এক্স। এক্স এর নির্দিষ্ট মানের জন্য আসলে এটা অ্যাপ্লিকেবল না, মানে ফাংশনের ক্ষেত্রে আর কি। ফাংশনের মাধ্যমে যেটা আমরা দেখি, ফাংশনে যে কোনো একটা মান রিপ্লেস করতে হয়, সেটা কিন্তু এটার দ্বারা কখনোই করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে অবশ্যই থাকবেন এবং পাশে থাকার জন্য যা করতে হবে তাও আপনারা নিশ্চয়ই জানেন। তো আমার বলার কোনো প্রয়োজন নেই। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।